এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। একজন ভিক্ষুক একটা রাজার দরজায় এসে এরকম কিছু ভিক চাইছেন। সেই রাজা একটা চাকরের হাতে কিছু টাকা দিয়ে পাঠায় দিয়েছে ভিক্ষুককে দেওয়ার জন্য। সেই চাকর টাকাটা নিয়ে আসছে, আসতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে ভিক্ষুক ধৈর্য ধারণ করতে পারে নাই। ভিক্ষুক কি করলেন, সেখান থেকে বাহিরে একটা গাদা বান্ধা ছিল, সেই গাদার লাগাম চুরি করে নিয়ে চলে গেছে। এইবার চাকর এসে দেখলেন যে ভিক্ষুক নাই, গাদার দিকে তাকায় দেখলেন গাদার লাগাম নাই, চুরি করে নিয়ে গেছে। এবার কি করলেন, চাকর গাদার লাগাম ক্রয় করার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তার নিজের যে গাদার লাগামটা চুরি হয়েছে, সেই লাগামটা এক ব্যক্তির হাতে। নিজের গাদার লাগাম যে চুরি হয়েছে বা নিজের গাদার লাগাম দেখলে চিনতে পারবে না? কি বলেন, পারবে কিনা? লাগামটা দেখে চিনতে পারছে, এটাই তো আমার গাদার লাগাম। চাকর সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি এই লাগামটা কোথায় পাইছেন? এইবার সেই লোকটি বললেন, এই মাত্র একটা ভিক্ষুক আমার কাছে এই লাগামটা বিক্রয় করে গিয়েছে। চাকরটি জিজ্ঞাসা করলো, কত টাকা দিয়ে? বললেন 8 টাকা। কত টাকা? 8 টাকা দিয়ে বিক্রয় করছে। এইবার চাকর চিন্তা করলেন, রাজা তো আমার হাতে 8 টাকায় ফকির ভিক্ষুককে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভিক্ষুক দেরি করে নাই, ধৈর্য ধারণ করে নাই। সে লাগাম চুরি করে নিয়ে আসছে, লাগাম চুরি করে বাজারে বিক্রয় করছে। বিক্রয় করার পরে সেই 8 টাকাই পাইছে, তার বেশি 5 টাকা পায় না। বলতেছিলাম যে আল্লাহ তাআলা তাকদিরে, আমার আপনার তাকদিরে যা রাখছে সেটাই পাবো, তার অতিরিক্ত পাবো বলেন, পাবো না। তবে ভিক্ষুককে কিন্তু 8 টাকায় দেওয়ার জন্য পাঠাইছিল, কিন্তু ভিক্ষুক ধৈর্য ধারণ করে নাই। ধৈর্য ধারণ না করে লাগাম চুরি করে নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে 8 টাকাই পাইছে, বেশি পায় নাই। তবে ভিক্ষুক যদি ধৈর্য ধারণ করত, 8 টাকায় পাইতো, তবে হালাল টাকা পাইতো। আর ভিক্ষুক দেরি করে নাই, ধৈর্য ধারণ করে নাই, লাগাম চুরি করে নিয়ে লাগাম চুরি করে বিক্রয় করার পরে 8 টাকাই পাইছে, তবে হারাম টাকা পাইছে। কি বলেন, ঠিক কিনা?